কেমন ছিল সেকালে বাংলার কোরবানির ঈদ? কাজী নজরুল ইসলাম তার কোরবানি কবিতায় লিখেছেন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। অর্থাৎ কোরবানি কোনোভাবেই রসনা তৃপ্তি কিংবা জাগতিক প্রলোভনের বশবর্তী হয়ে বাছবিচারহীন পশু হত্যার উৎসব নয়। এর মর্মমূলে রয়েছে সত্যানুসন্ধান ও মানবিক শুদ্ধতা প্রতিষ্ঠার আহ্বান। আরেকটি কবিতায় শহীদি ঈদে এই বিষয়টি আরও খোলাসা করেছেন নজরুল, মনের পশুরে কর জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। বাংলার কোরবানি ঈদের উৎস সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বিবরণ পাওয়া যায় না। 20 শতকের আগে ঈদুল ফিতর যেমন কোনো বড় ধর্মীয় উৎসব হিসাবে উদযাপিত হয়নি, তেমনি হয়নি ঈদুল আজহাও। অধ্যাপক মুনতাসির মামুন তার বাংলাদেশের উৎসব 1994 বইয়ে লিখেছেন, আজকে আমরা যে ধুমধামের সঙ্গে ঈদুল আজহা পালন করি তা 40-50 বছরের ঐতিহ্য মাত্র। 150-200 বছর আগে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হিসেবে ঈদ তেমনভাবে উদযাপিত না হওয়ার কারণ ছিল দারিদ্র্য ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। দুটি ঈদেরই প্রধান আনুষ্ঠানিকতা ছিল মাঠে গিয়ে নামাজ পড়া এবং খাওয়া দাওয়া। গরু কুরবানি দেওয়া কিংবা সাড়ম্বরে মাংস বিতরণ করার ব্যাপারটি তখন একরকম দুর্লভ ঘটনা ছিল, কারণ হিন্দু জমিদার অধ্যুষিত এই ভূখণ্ডে গরু কুরবানি দেওয়া সহজ ব্যাপার ছিল না। এজন্য অনেকে গরুর বদলে বকরি কুরবানি দিত। সেই থেকে ঈদুল আজহার আরেক নাম দাঁড়ায় বকরি ঈদ। তবে 19 শতকের শেষ দিকে এই বৈরী আবহাওয়া কাটতে শুরু করে। আবুল মনসুর আহমেদ তার আত্মজীবনী আত্মকথায় লিখেছেন, মুহররম পর্বে আমাদের বাড়িতে এত ধুমধারাক্কা হইলেও 2 ঈদে কিন্তু অমন কিছু হইতো না। বকরি ঈদে প্রথম 2-3টি ও পরে মাত্র একটা গরু কুরবানি হইত। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।